আটার মধ্যে জল মিশান আর দেখুন কত সুন্দর একটা সকালের ব্রেকফাস্ট রেডি। দেখুন আর এত সুন্দর হয় এটা খেতে, একবার না খেলে আপনারা বিশ্বাসই করবেন না। আর এই টিফিনটা কিন্তু বাচ্চাদের খুবই প্রয়োজন, যারা আটা ময়দা খেতে চান না রুটি তৈরি করে, সেই সব বাচ্চাদের জন্য আজকের ব্রেকফাস্টটা একবার হলেও ট্রাই করে দেখবেন। নমস্কার বন্ধুরা, মালতীর মিনি কিচেনে অনেক অনেক স্বাগতম। অন্যদিনের মতন আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। আজ তৈরি করছি যেটা ভালো করে দেখে নিন। প্রথমেই কিন্তু নিয়ে নিলাম 1 বাটি মতন আটা, আর এটা কিন্তু গমের আটা। পরিমাণ মতন দিয়ে দিলাম তাতে লবণ আর একটু সাদা তেল দিয়ে ভালো করে কিন্তু একটু ম্যাশ করে নিলাম। নিয়ে কিন্তু আটার মতন একটা ডো তৈরি করে নিলাম, ঠিক যেমন রুটি খান। ওটাকে ঢেকে রেখে দিলাম 10 মিনিটের জন্য। এবার আমি কিছুটা সবজি কেটে নিলাম। সবজির মধ্যে আছে পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, গাজর আর নিয়েছি বরবটি আর কাঁচা লঙ্কা। এবার ডোটাকে আর একবার একটু মুথে নিয়ে রুটির আকারে লেচি করে নিলাম। ঝটপট বেলে নিলাম রুটির শেপে কয়েকটা রুটি। দেখুন বেশ 4 থেকে 5টা আমার রুটি হয়েছে। রুটিগুলো বেশ ভালো করে গোল গোল করে বেলে নিলাম। আর রুটিগুলো কিন্তু রাখার সময় একটু আটা ছড়িয়ে কিন্তু এটাকে রাখতে হবে, যেহেতু এটা একটার ওপরে আর একটা কিন্তু লেগে না যায়। সুন্দর করে আটাগুলো ছড়াবো আর এরকম করে অর্ধচন্দ্রাকার করে কিন্তু আমি ভাঁজ করে নেব। আর প্রত্যেকটা কিন্তু একইভাবে আমি ভাঁজ করে নিলাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে ভাঁজটা করে নিলাম। এবার কিন্তু একটা পিৎজা কাটার দিয়ে কিন্তু আমি ঠিক এমনভাবে শেপ দিয়ে নেব। আপনারা ছুরি থাকলে কিন্তু সেটা দিয়েও করতে পারেন। আর দেখুন বেশ সরু সরু করে কিন্তু এই শেপগুলো আমি দিয়ে দেব। দেখুন কত সুন্দর কেটে যাচ্ছে। এরকম করে কিন্তু সবগুলোই আমি বানিয়ে নিলাম। বানিয়ে কিন্তু হাত দিয়ে এরকম করে ছাড়ালেই কিন্তু সহজেই ছাড়িয়ে যাচ্ছে। আর দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। বাচ্চারা কিন্তু অনায়াসে এগুলো কিন্তু খাবে, আর মুখের কিন্তু রুচিও ফিরবে। সবকটাই কিন্তু রেডি হয়ে গেল। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা জল, তার ভিতরে দিয়ে দিলাম সামান্য একটু রিফাইন তেল। এবার দিয়ে কিন্তু সেই রুটিগুলো কিন্তু আমি এর ভিতরে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন 2 মিনিটের জন্য কিন্তু আমি এগুলো একটু বয়েল করে নেব। সুন্দর করে কিন্তু বয়েল করে নেব, আর খুন্তি দিয়ে কিন্তু হালকা করে এগুলো একটু নেড়ে দেব। দেখুন জলে আটাগুলো পড়তেই কিন্তু আটাগুলো বেশ শক্ত মতন হয়ে গেছে, ঠিক যেমন পাস্তার আকারে কিন্তু এটা তৈরি হয়ে গেছে। আর দেখতেও কিন্তু বন্ধুরা দারুণ লাগছে। এরপরে কিন্তু একটু হালকা করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব, তাহলে কিন্তু একটার গায়ে একটা এটা লেগে যাবে না। আর দেখতেও যেমন দারুণ হবে, খেতেও কিন্তু ততটাই দারুণ হবে। এবার কড়াটা ধুয়ে নিয়ে চলে এলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল, তার ভিতরে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ কুচি, সামান্য একটু লবণ, দিয়ে দেবো বরবটি কুচি, ক্যাপসিকাম কুচি, গাজর কুচি। এগুলো দিয়ে বেশ ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব। একটু বেশ নরম হয়ে আসলে কিন্তু এর ভিতরে আমি দিয়ে দেবো টমেটো, আর দিয়ে দিয়েছি কিন্তু ক্যাপসিকাম, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। দিয়ে বেশ ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নেব। আর পরিমাণ মতন লবণ আর হলুদটা কিন্তু দিতেই হবে, ওটা কিন্তু না দিলে চলবে না। দেখুন বেশ ভালো করে কিন্তু নাড়াচাড়া করে আমি ভেজে নিয়েছি। এবার কিন্তু সে রুটির পাস্তাগুলো কিন্তু দিয়ে দিতে হবে। সেটাকে দিয়ে কিন্তু ভালো করে দেখুন নাড়াচাড়া করে নিলাম। সবজির সাথে ভালো করে এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। কি একটা টিফিন রেডি তো। বাচ্চারা কিন্তু দেখলে কিন্তু অবশ্যই এগুলো খাবে। রুটিটা খেতে না চাইলে এটা কিন্তু খাবে। আর এর ভিতরে দিয়ে দেবো একটু সয়া সস, একটু চিলি সস। এটা কিন্তু দিলে আরও কিন্তু টেস্ট ফিরবে। আর দিয়ে দেবো কুচানো ধনেপাতা। দেখুন সকালের একটা কিন্তু ব্রেকফাস্ট কিন্তু আমার রেডি হয়ে গেছে।
পরিবেশন করার জন্য কিন্তু এটা রেডি। কে কে খাবেন বসে পড়ুন। আর দেখুন, এটা কিন্তু আমি টেস্ট করে দেখব এটা খেতে কেমন হয়েছে। বন্ধুরা, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন, এটা কিন্তু দারুণ হয়েছে। ঝটপট বানিয়ে নিন আপনারা।